আসসালামু আলাইকুম। রুবিন ফারহানার জন্য আমার আসলেই খারাপ লাগতেছে। তো কাহিনী কি এটা আপনারা অলরেডি জানেন। কাহিনী হচ্ছে রুমিন ফারহানার আসনে জুনায়েদ আল হাবিবকে সমর্থন বিএনপির। তো আচ্ছা, মেন কাহিনীতে যাওয়ার আগে বিএনপি কোন 4টা আসন ছাড়ছে এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। তো 4টা আসনের মধ্যে প্রথম একটা হচ্ছে নীলফামারী 1। এখানে হচ্ছে বিএনপি সমর্থন দিছে মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফিন্দিকে। আর ব্রাহ্মণবাড়িয়ার 2 যেটা হচ্ছে সরাইল এবং আশুগঞ্জ, যেটা রুমিন ফারহানার আসন ছিল। তো ওইখানে হচ্ছে বিএনপি সমর্থন দিচ্ছে মাওলানা জুনায়েদ আল হাবিব ওনাকে। আর নারায়ণগঞ্জ 4 এটা হচ্ছে ফতুল্লা নিয়ে, ফতুল্লা যেই ইয়াটা ওই ওই এলাকাটা নিয়ে ওইখানে হচ্ছে বিএনপি সমর্থন দিচ্ছে মুফতি মনির হুসাইন কাশিমি ওনাকে। আর সিলেট 5 ওইটা হচ্ছে মাওলানা মোহাম্মদ উবাইদুল ফারুক। হ্যাঁ, তো এখানে হচ্ছে রুমিন ফারহানাকে নিয়ে কেন এত আলোচনা? স্বাভাবিক ব্যাপার ভাই, কারণ রুমিন ফারহানা হচ্ছে বিএনপির একদম লাইক উচ্চ পর্যায়ের একজন নেত্রী, তাই না? এই যে আওয়ামী লীগ সরকারের সময় রুমিন ফারহানা হচ্ছে অনেক সরব ছিল সংসদে। তারপর হচ্ছে এই রিসেন্ট টাইমে যতগুলো টক শো দেখবেন, একদম টক শো কাঁপানো বক্তা বিএনপির বলতে গেলে রুমিন ফারহানা আছে। অনেক যুক্তি জানে, লেখাপড়া জানা লোক। বাট রুমিন ফারহানাকে কেন দেয় নাই? এখন না দেওয়ার কারণটা কি জানেন? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কিছুদিন আগে রুমিন ফারহানা একটা টক শোতে বা একটা সংবাদ সম্মেলনে এমনটা বলছিল যে উনি ওনার এলাকায় যেতে পারে না ওই স্থানীয় লোকজনের জন্য, স্থানীয় নেতাকর্মীদের জন্য। মানে চিন্তা করেন ভাই, আমি একটা আসন থেকে নির্বাচন করব, বাট আমি ওই আসনে যাইতে পারতাছি না ওই এলাকার ওই স্থানীয় নেতাকর্মীদের জন্য। তার মানে ব্যাপারটা কি? তার মানে ব্যাপারটা হচ্ছে ওই স্থানীয় নেতাকর্মীদের সাথে আমার মিল নাই। ঠিক আছে, ওরা আমাকে দেখতে পারে না। তো বিএনপিও তো এটা চিন্তা করছে যে ভাই ওই মেয়ে তো মানে আমার দলের লোকজনই ভাই ওই মেয়েরে পছন্দ করে না, ওই মেয়ে থেকে জিতবে, তাই না? আবার আরেকটা কাহিনী হইতে পারে, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। আপনারা সবাই পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিনেন। অনেক ভালো প্লেয়ার ছিল, তাই না? বিশ্বকাপ জিতেছে পাকিস্তানকে। তো অনেক পপুলারিটি ছিল। বাট উনি যখন প্রথম পাকিস্তানে এসে আর নিজের একটা দল করলো, এই সেই অনেক কিছু করলো, এই ইমরান খান কিন্তু রাতারাতি এত জনপ্রিয় হয় নাই। কারণ আপনি যখন দল করবেন তখন কিন্তু ওই যে এতদিন তো সব সব দলের লোকের আপনারা পছন্দ করতো, কারণ আপনি প্লেয়ার ছিলেন, তাই না? বাট আপনি যখন দল করছেন, একটা নির্দিষ্ট দল করছেন, তো আপনার কিন্তু সমর্থকগুলো কিন্তু ভাগ হয়ে গেছে, ঠিক আছে? এখন এতদিন যারা আপনাকে পছন্দ করতো এখন তারা আপনাকে পছন্দ করা ছেড়ে দিবে। তো রুমিন ফারহানার ব্যাপারটা কি জানেন? উনি টক শো করতো, হ্যাঁ, সবাই ওনাকে পছন্দ করতো। বাট এই পছন্দ, এই টিভির দিয়া পছন্দ দিয়া কিন্তু রাজনীতি চলে না। রাজনীতি চলে হচ্ছে আপনার স্থানীয় এলাকার লোকজনদের সাথে আপনার কেমন ভাব, আপনি আপনার এলাকার লোকজন আপনাকে কেমন চিনে, আপনি আপনার এলাকার সময় দিচ্ছেন কিনা। ঠিক আছে, আপনি একটা জিনিস শিওর থাকেন, রুবিন ফারহানা 5-6 বছরে মনে হয় 5বারও যায় নাই ওর এলাকায়। ঠিক আছে, তো জনগণ বা নেতাকর্মীরা কেন ওনাকে পছন্দ করবে? তো এই এই ব্যাপারগুলা হয়তো ইয়ার কাছে ভাল লাগে নাই, বিএনপির কাছে ভাল লাগে নাই। আবার কিছু নেগেটিভ ব্যাপারও আছে রুবিন ফারহানাকে নিয়ে, মানে উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলছে। তো এগুলো হচ্ছে বিএনপির হয়তো ভাল লাগে নাই, তাই হচ্ছে উনি বিএনপি হচ্ছে ওই মাওলানা জুনায়েদ আল হাবিব ওনাকে সমর্থন দিছে। আর আরেকটা ব্যাপার কি, রুবিন ফারহানা এখন ইয়া করছে, ঘোষণা দিছে যে উনি ইয়া করবে, এই স্বতন্ত্র নির্বাচন করবে। তো এখানে কি হয়েছে? বুটটা কিন্তু দুইভাগ হয়ে গেছে। এমন তো না যে রুমিন ফারহানাকে কেউই পছন্দ করে না। অবশ্যই মনে করেন যে ওই এলাকায় যে 10 জন ভোটার থাকে হয়তো 3 জন রুমিন ফারহানাকে পছন্দ করে। তো দেখেন, বিএনপি সমর্থন দিচ্ছে একজনকে, এখন আবার রুমিন ফারহানাও দাঁড়াবে, তার মানে বিএনপির বুট এখানে দুইভাগ হয়ে জিতেছে। ঠিক আছে, অনেকে আবার বলতে পারেন যে রুমিন ফারহানা তো অলরেডি একবার এমপি ছিল, সংসদে বক্তব্য দিছে, তো ওনাকে কেন বিএনপি দেয় না? ওনার তো এক্সপিরিয়েন্স আছে, কাহিনী আছে। রুমিন ফারহানা কিন্তু ওই আগের বছর বা আগের বার যখন এমপি ছিল তখন কিন্তু নির্বাচন করে এমপি হয় নাই, উনি হয়েছিল যে সংরক্ষিত মহিলা আসনে। বিএনপি মনে হয় এর আগের বার কতটা যে আসন পাইছিল, মনে হয় 10-12টার মতো আসন পাইছিল। তো বিএনপি হচ্ছে একটা স্লট পাইছিল বা একটা আসন পাইছিল সংরক্ষিত মহিলা আসনে। তো ওই সংরক্ষিত মহিলা আসন হচ্ছে ইয়াকে রুমিন ফারহানাকে বসাইছে, উনি নির্বাচন করা যায় নাই। ঠিক আছে, তো যাই হোক, যা বলতেছিলাম যে বিএনপির ভোট হচ্ছে দুই ভাগ হয়ে যাবে, ফাঁকি দিয়ে মজা মারবে হচ্ছে জামাত। ঠিক আছে, সব এলাকায় এমন, এই যে নারায়ণগঞ্জ 4 ফতুল্লার যে আসনটার কথা বললাম, এইখানেও সেম অবস্থা। বিএনপি সমর্থন দিচ্ছে হচ্ছে মুফতি মনির হুসেন কাশিমি উনাকে। তো ওই এলাকার যে বিএনপি নেতা বা যিনি হচ্ছে আশা করছিল উনি মনোনয়ন পাবে, উনি দাবি করে বসছে যে উনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবে। তো সেই এখানেও সেম অবস্থা, এই ভোট হচ্ছে দুই ভাগ হয়ে যাবে, ফাঁকি দিয়ে হচ্ছে জামাত মজা মারবে, তাই না? তো দেখি কি হয় ভাই, নির্বাচনের দিন যতদিন আগাইতেছে খেলা জমে উঠতেছে আস্তে